আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝি। নির্মল মাঝি ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন আরও 3 বিধায়ক। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ জেলা স্বাস্থ্যকর্তারা। এদিন সরাসরি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে চিকিৎসক এবং রোগীদের সাথে তারা কথা বলেন। হাসপাতালের পরিকাঠামো নিয়ে সার্বিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার নির্মল মাঝি। আগের তুলনায় এই হাসপাতালে অনেকটাই পরিষেবা উন্নত হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, বর্তমানে হাসপাতাল ক্যাম্পাস যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। হাসপাতালের ড্রাগ স্টোরে মেয়াদযুক্ত সমস্ত ওষুধ মজুদ রয়েছে। বিশেষ করে অ্যান্টি স্নেক ভেনাম যথেষ্ট মজুদ রয়েছে। বর্ষার মধ্যে বিভিন্ন গ্রামগঞ্জে সাপে কামড়ানোর খবর দেখা যায়, সেক্ষেত্রে তারা এই হাসপাতাল থেকে সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছেন। আরও বেশ কিছু ডায়ালিসিস মেশিন বসানোর ঘোষণা করেন তিনি। এমআরআই পরিষেবা বিষয়ক প্রস্তাব রাখেন তিনি। হাসপাতালে একটি অত্যাধুনিক ইকোকার্ডিও মেশিন বসানোর তিনি ঘোষণা করেন। এই বিষয়ে তিনি কি বলছেন শুনবো। বছর আগে এসেছিলাম। এর আগের পর্যায়ে এর আগের 2 মাস আগে আমরা কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আমরা ঘুরেছি। আজকে আমরা দিনাজপুর দিয়ে স্টার্ট করেছি এবং রায়গঞ্জে আমরা ইলাবরেটরি মেডিকেল কলেজ দেখলাম। মেডিকেল কলেজে 3 বছর আগের যে অবস্থা তার থেকে অনেক বেশি আশাপ্রদ হয়েছে। এটা বলতে বাধা নেই বা স্বীকার করতে অসুবিধে নেই। আর অন্যদিকে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা সহ বিশেষ করে হাসপাতালে যেটা আমার লক্ষণীয় ছিল আগেরবারে, ক্যান্টিনে মাছ থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসগুলো অপ্রতুলতা দেখেছিলাম এবং ওজনেও কম দেখেছিলাম। আমি এখানেই কিচেনে দেখেছি। আজকের কিচেনে এবং দাঁড়াও আজকের কিচেনে আমরা মোটামুটি মাছের সাইজ এবং অন্যান্য সবজি টবজিগুলো পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিনিক স্ট্যাটাস মেনটেন করছে দেখে এলাম। এবং ওষুধপত্রগুলো ড্রাগ স্টোরে এবং অন্যান্য জায়গায় দেখলাম যে মোটামুটি এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট মোটামুটি ঠিক আছে। অ্যাডিকুয়েটলি অ্যান্টিস্নেক ভেনাম, সাপে কামড়ানো পেশেন্ট প্রচুর আসছে, ভালো হয়ে যাচ্ছে। এএসবি নিয়ে অ্যান্টিস্নেক ভেনাম গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। অ্যান্টিস্নেক ভেনাম এবং 3rd জেনারেশন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক, লাইফ সেভিং ড্রাগ, এগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। 5টা ডায়ালিসিস মেশিন ছিল, আরও 5টা ডায়ালিসিস মেশিন আগামী 15 দিনের মধ্যে বসতে চলেছে। আগামী 15 দিন। আর এমআরআই দাবি রয়েছে। সিটি স্ক্যানটা ভালো চলছে। এমআরআইটা নিশ্চয়ই ভালোই বলেছেন, পজিটিভ। একটা মেডিকেল কলেজ, জেলার মেডিকেল কলেজ, সেখানে জেলার একমাত্র মেডিকেল কলেজ, সেখানে একটা এমআরআই থাকাটা নিশ্চয়ই বাঞ্ছনীয়। আমরা সেটা প্রস্তাব থাকছে এটা। আর এছাড়াও আমাদের এখানে একটা যদি আরেকটা ডিজিটাল এক্সরে ভালো করে পাওয়া যায় এবং একটা মডার্নাইজড ইকোকার্ডিওগ্রাফ মেশিন, ইসিজি আছে কিন্তু ইকো মেশিন যদি একটা করা যায় তার জন্য আমাদের প্রস্তাব থাকছে। জাতীয় সড়ক এমার্জেন্সিতে আপনার এমার্জেন্সিতে কি বলছেন বলুন। জাতীয় সড়ক বিস্তৃত ঘেরা একটা জেলা যেখানে প্রচুর পথ দুর্ঘটনা হয়। ট্রমাটা আপনার এখানে ট্রমাকের আলাদা করে দেওয়ার প্রস্তাব ছিল, কিন্তু সেই প্রস্তাব এর আগের বারে রিফিউজড হয়েছে, রিগ্রেটেড হয়েছে স্থান সংকুলনের জন্য। এখানে যে বিডিও অফিসটা আছে সেটা আমার এমএলএদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা বিডিও অফিস স্থানান্তরের জন্য ডিএমও রাজি হয়েছে। আমরা সেই বিডিও অফিস যেখানে রয়েছে সেইখানেই আমরা প্রস্তাব করব। আমরা স্ট্যান্ডিং কমিটি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে ইউনিভার্সালি যে সেখানে ট্রমা সেন্টারটা হোক। কারণ জেলার একবারে যেখানে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট প্রোন অঞ্চল, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেখানে ইয়াং পেশেন্টরা যারা অনেকেই তাড়াতাড়িতে নিয়ে আসে না, হেলমেট নিয়ে আসে না, তাহলে মুখে পতিত হচ্ছে গোল্ডেন আওয়ারটা চলে যাওয়ার জন্য। কাছাকাছি যদি পাই, কলকাতায় যেতে যেতে নার্সিংহোমের মধ্যেই অনেকেই মারা যায়, রক্তক্ষরণের জন্যই হোক বা কার্ডিয়াক অ্যারেস্টের জন্য হোক। সেই জন্য এখানেই আমরা বিডিও অফিস যেখানে তার জন্য প্রস্তাব থাকবে। এছাড়াও আমরা এসএনসিউতে গেছিলাম, এখানে এসএনসিউটাও দেখলাম। এখানে ওয়ার্মার রয়েছে এবং ভেন্টিলেটারও অনেক রয়েছে, কিন্তু উদ্বৃত্ত ভেন্টিলেটার কিছু পড়ে আছে দেখলাম, শুধুমাত্র টেকনিশিয়ানের অভাবে। তো আমরা এখানে ভেন্টিলেটার টেকনিশিয়ানের জন্য আমরা সুপারিশ করছি যাতে সব ভেন্টিলেটারগুলো চালু থাকে আপৎকালীন বাচ্চাদের। এখানে শিশু মৃত্যুর হার কম রয়েছে, শিশু মৃত্যুর হার আগের থেকে অনেক কমেছে এবং জননী মৃত্যুর হার ডেলিভারি করতে গিয়ে মায়েদের মৃত্যুর হার
এখানে উল্লেখযোগ্য পরিমাণে কম রয়েছে। না, এখানে বিশেষ এমার্জেন্সির মধ্যে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড একটা করা হয়েছে। সেখানে আপৎকালীন চিকিৎসাতে কোনো পেশেন্টকে ডাইরেক্টলি রিগ্রেট করা হয় না। এটা একটা খুব মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে করা হয়েছে যে প্রথমে পেশেন্ট এলেই পেশেন্ট যদি ভর্তিও না থাকে, বেডও না থাকে, তাকে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে তাকে আপৎকালীন সমস্ত অক্সিজেন থেকে আরম্ভ করে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।